আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ খয়বারের যুদ্ধ সম্বন্ধে আলোচনা করব। হুদাইবিয়ার সন্ধি শেষ করেছি আমরা, এখন আমরা ইনশাআল্লাহ খয়বারের যুদ্ধ আলোচনা করব। খয়বারের যুদ্ধের বিষয়টা মানে কেন খয়বার সংঘটিত হলো, যুদ্ধ হলো, ইহুদিদের সাথে কেন যুদ্ধ আবার জড়িত হলো। ইহুদিদেরকে তো বিতাড়িত করা হলো মদিনা থেকে। ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে খন্দকের যুদ্ধের পরে। বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা এদের সবাইকে বিতাড়িত করা হয়েছে। ইহুদি মুক্ত এখন মদিনা, কিন্তু তারপরও খয়বারের দিকে কেন অগ্রসর করা হলো এবং কেন আবার যুদ্ধ সংঘটিত হলো। বনু নাজির গোত্রের সর্দার হুয়াই ইবনে আফতাব, এদেরকে যখন বিতাড়িত করা হয়েছিল উহুদের যুদ্ধের পরে পরে বনু নাজিরদেরকে, তো হুয়াই ইবনে আফতাব এরা সবাই এই খয়বারে স্থান নিয়েছিল আর কি। হুয়াই ইবনে আফতাবের প্ররোচনায়, ষড়যন্ত্রে একটা সন্ধি মুশরিকদের সাথে, অর্থাৎ মুশরিক নেতা আবু সুফিয়ানের সাথে তারা প্রায় 40 জন মক্কা ভিজিট করে একটা সন্ধিবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয় যে মুসলমানদেরকে পুরাপুরি নষ্ট করে দেব, শেষ করে দেব, মদিনাকে আমরা মুসলমান মুক্ত করব। যেহেতু মদিনায় তারা থাকতে পারে নাই, তাদের একটা ক্ষোভ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ওনার সাহাবীদের প্রতি। এজন্য তারা ওই সুযোগে ওই মুশরিকদের সাথে একটা চুক্তি করছে যে মুশরিকরা তো ওদের শত্রু, আমরা ওদের সাথে যোগ হয়ে একসাথে আমরা অ্যাটাক করি মুসলমানদেরকে। এটা ওদের একটা ক্যারেক্টার, ইহুদিদের ক্যারেক্টার এরকম। ওরা প্রতিশোধ নিতে হইলে ওরা কি করে, একা নিতে পারে না। ওরা শক্তিশালী কোন গ্রুপ, কোন দেশ আছে, ওই অবস্থায় ওরা ওই গ্রুপের সাথে মানে একটা প্রকার তোষামোদী করে, চাটুকারিতা করে, সাথে সম্পর্ক করে তারপর ওরা মুসলমানের ক্ষতি করে। ওই জামানতে একই অবস্থা, মুশরিকদের সাথে তারা চুক্তি হইল। আবু সুফিয়ানের রিকোয়েস্টে এই হুয়াই ইবনে আফতাব এবং তার সাথে আরো 40 জন সাথী, তারা মক্কার ভিতরে যে মূর্তি ছিল এই মূর্তিকে তারা সেজদা করতে বাধ্য হয়েছিল। সেজদা করার পরে আবু সুফিয়ান তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। অর্থাৎ এই নিজের স্বার্থ উদ্ধারের জন্য অথবা মুসলমানের ক্ষতির জন্য তারা তাদের যে কিতাব কেউ তারা যে ফলো করে না, অর্থাৎ মূর্তি পূজা করতেও তারা দ্বিধাবোধ করে না, এই আহলে কিতাবরা আর কি। তার একটা প্রমাণ আমরা এখানে পেয়েছি। প্লাস বর্তমানেও আমরা দেখতেছি যে আমাদের যে ছোট্ট একটা রাষ্ট্র, একটা ইহুদি রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, এই ছোট্ট একটা রাষ্ট্র আমাদের মুসলমানদের তারা কিভাবে ক্ষতি করতেছে। হ্যাঁ, পরাশক্তি আমেরিকা বা অন্যান্য পশ্চিমাদের সাথে সুসম্পর্ক আর কি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে আল্লাহ পাকের হুকুম আসলো যে খয়বরেও অ্যাটাক করতে হবে। খয়বরের যুদ্ধে অ্যাটাক করতে হবে এবং এই যুদ্ধে তারাই শুধু শরীক হবে যারা ওমরার জন্য গিয়েছিল এবং ওমরা করতে গিয়ে ওমরা করতে পারে নাই, হুদাইবিয়ার সন্ধি হয়ে ফেরত আসছে। তাদের ভিতরে যে একটা লস, মনের মধ্যে একটা যে গ্যাপ ছিল, সাহাবীরা যে মনক্ষুণ্ণ হয়েছিল, এটা পূরণ করার জন্য আল্লাহ পাক খয়বরের যুদ্ধ ওনাদেরকে দিয়ে শুধু করাবেন, ওই 1400 সাহাবীদেরকে দিয়ে। আল্লাহ পাকের এটা ছিল হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমের উপরেই সাহাবীদেরকে তৈরি হতে বলল যে যারা আমার সাথে হুদাইবিয়ার সন্ধির সময় ছিল তারাই শুধু যাবে খয়বরের যুদ্ধে। অন্যান্য মুসলমানরা ওই সময় যেতে চেয়েছিল, কিন্তু তাদেরকে তখন নেওয়া হবে না। তারা অন্যান্য সাহাবী যারা মানে যেতে পারতেছে না, সাহাবীদেরকে বলতেছিল যে আমাদেরকে হিংসা করতেছো তোমরা, আমাদেরকে নিচ্ছ না। আল্লাহ পাকের হুকুম এটা যে আল্লাহ ওদেরকে নিবেন না,
এটা যখন জানানো হইলো তখন তারা চুপ থাকলো আর কি। 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বরের উদ্দেশ্যে রওনা হন। সাথে আরো কিছু এক্সট্রা সাহাবী এখানে শরীক হন, যারা আসলে ওই সময় মানে মদিনায় ছিলেন না। মদিনায় মানে পঞ্চম নবুয়তে পঞ্চম বছরে আবুসিনিয়ায় যে সাহাবীরা হিজরত করেছিল আবুসিনিয়ায়, তার মধ্যে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীগুলো ওই সময় ওনারা ফেরত আসেন মদিনায় আর কি। মানে প্রায় অনেক বছর পর ফেরত আসেন, 14-15 বছর পর ফেরত আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে এই যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন আর কি শুধু। তো খয়বরে যুদ্ধ সংঘটিত হওয়ার সময় প্রথম দিন আল্লাহ পাক সেনাপতি হিসাবে সিলেক্ট করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ হয় ইহুদীদের সাথে খয়বরে, কিন্তু ওই যুদ্ধের কোনো ফলাফল আসেনি। দ্বিতীয় দিন আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি হিসেবে পাঠান এবং সেখানেও প্রচুর যুদ্ধ হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সেনাপতির থাকা অবস্থায়, এবং ওই যুদ্ধে কোনো ফলাফল আসেনি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন যে আমি আগামীকাল এমন একজনের হাতে ঝান্ডা দিব, অর্থাৎ যুদ্ধের পতাকা দিব, মানে সেনাপতি বানাবো, যার হাতে খয়বরের প্রান্তর জয়ী হবে ইনশাআল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং ওনার হাতে এই ঝান্ডাটা দেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু পরিচালনা করেন এই যুদ্ধটা, এবং এই যুদ্ধে তাদের যে বীর ছিল, ইহুদীদের যে বীর মারহাব, এই মারহাবকে আলী রাদিয়াল্লাহু আনহু কতল করেন, এবং এমনভাবে কতল করেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের চোটে তার মাথা, মানে যে হেলমেট, এগুলো ভেদ করে গিয়ে একদম মাথার কেটে দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাচ্ছিল। এবং খয়বর একটা শক্তিশালী একটা দুর্গ ছিল। তো যখন এই শক্তিশালী দুর্গগুলো যখন এই শক্তিশালী দুর্গ মুসলমানের আন্ডারে আসলো, তখন অটোমেটিক অন্যান্য দুর্গগুলো, নাইম দুর্গ, কামুজ দুর্গ, এই দুর্গগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসলমানের জয় হয়ে যায় যুদ্ধ না করে। তাহলে খয়বরের পরে আসলো এখানে ফিদাক, তাইমা, ওয়াদুল কোবরা, এই দুর্গগুলো আস্তে আস্তে মুসলমানরা জয় করেন। বাট এগুলো যুদ্ধ ছাড়া, শুধু খয়বর প্রান্তরে যুদ্ধ হয়, আর অন্যান্যগুলো ওরা অটোমেটিক মুসলমানের কাছে এসে স্যালেন্ডার করেন। যেহেতু যুদ্ধ ছাড়া ওগুলো জয় হয়েছে, ওগুলো গনিমতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে রেখেছিলেন, অর্থাৎ ফিদাক, তাইমা, ওয়াদুল কোবরা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে উনি একাই এটার ভাগীদার ছিলেন, এবং উনি নিজে খরচ করেছিলেন, ইসলামের জন্য উনি খরচ করেছিলেন। আর খয়বরের প্রান্তরে যে গনিমতের মাল হাসিল হয়েছিল, এগুলো মুসলমানের মধ্যে বন্টন হয়। হিউজ পরিমাণ আর কি ভান্ডার আর কি ছিল ওখানে। যে কম্পেনসেশন ছিল হুদাইবিয়ার সন্ধির সময়, সেগুলো আল্লাহ পাক এই যুদ্ধের মাধ্যমে পূরণ করে দেন আর কি। তো এখন এখানে যে ঘটনা ঘটেছিল কিছু, কেনানার একটা ঘটনা এখানে আছে খয়বরের প্রান্তে। এক ধরনের নেতা ছিল আর কি, তাদের নেতা ছিল কেনানা। এ ছিল হুয়াই ইবনে আফতাব, ইনিও নেতা ছিলেন। এই হুয়াই ইবনে আফতাব ওই যে কিনা কাব বিন আশরাফ বনু কুরাইজার নেতার সাথে ওই যে খন্দকের যুদ্ধের সময় যে যাকে সে কনভিন্স করে মুশরিকদের পক্ষে নিয়ে আসলে, এই সেই হুয়াই ইবনে আফতাব যে কাব বিন আশরাফের সাথে দেখা করেছিল। এই হুয়াই ইবনে আফতাবের এক মেয়ে ছিল সাফিয়া, উম্মে সাফিয়া, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী ছিলেন আর কি। ওই সময় উনি স্ত্রী হননি। তো উম্মে সাফিয়া, এনার তখন নতুন বিবাহ হয় কেনানার সাথে, অর্থাৎ হুয়াই ইবনে আফতাবের জামাই ছিল এই কেনানা, এবং সে ছিল নেতাও। তো এই কেনানার কাছেই বনু নাজির গোত্রের সমস্ত লোকের সম্পদ এনার দায়িত্বে ছিল, ইনি হয়তো লুকিয়ে রেখেছিলেন কোথাও। তো এনাকে যখন ধরা হয়, তখন ইনি স্বীকার করতেছিলেন না যে
ধনগুলো উনি কোথায় রেখেছেন, এই ধন সম্পদগুলো। তখন ওনাকে রিমান্ডে দেওয়া হয় জুবাইর ইবনে আওসের দায়িত্বে, এবং জুবাইর ইবনে আওস ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করেন, উনি স্বীকার হননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেনানার কাছে এসে বলল যে তুমি যদি স্বীকার না করো এবং তোমার কাছে যদি এই সব সম্পদ পাওয়া যায়, তাহলে তোমাকে হত্যা করা হবে। এতে তুমি রাজি আছো কিনা? কেনানা তখন বলছে, হ্যাঁ আমি রাজি আছি, আমার কাছে কোনো সম্পদ নাই। এই বলে সে শেষ করলো। কিন্তু অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কেনানাকে আবার রিমান্ডে পাঠান, এবং এইবার দায়িত্ব ছিলেন মুহাম্মদ বিন মুসলিম আনসারী সাহাবী। এবং মুহাম্মদ বিন মুসলিম আনসারী সাহাবীর কাছে রিমান্ডে থাকা অবস্থায়, এমত অবস্থায় কিছু ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমরা কেনানাকে অমুক জায়গায় মাঝে মাঝে দেখতাম আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে একটা টিম পাঠাইলেন যে অমুক জায়গায় গিয়ে দেখো, খোঁড়ো, ওখানে পাওয়া যায় কিনা। তো ওখানে গিয়ে সাহাবীরা ওই জায়গায় গিয়ে যখন খোঁড়াখুড়ি করলো, তখন একটা মোটা অঙ্কের ধন সম্পদ রত্ন ওখানে পেলেন আর কি। কিন্তু আরো ছিল, এই কেনানার কাছে আরো গুপ্তধন ছিল। পরবর্তীতে সে স্বীকার না করার কারণে তার টর্চারটা এমন ভাবে করে মুহাম্মদ বিন মুসলিম আনসারী সাহাবী, এবং সে ওই রিমান্ড থাকা অবস্থায় কতল হয়। তাহলে কেনানা যখন কতল হয়ে যায়, তাইলে এখন উম্মে সাফিয়া, উনি ওনার স্বামী মারা গেল, উম্মে সাফিয়ার অর্থাৎ এক্স স্বামী সাফিয়ার মারা গেল রিমান্ডে। তার পিতা গ্রেফতার হলো, এবং তারা অনেকেই গ্রেফতার হলো। সেখানে এই সাফিয়াও গ্রেফতার, এবং দাসী হিসাবে ওখানে ছিল, যেহেতু যুদ্ধের পরে বন্দীদেরকে দাসী হিসেবে আখ্যায়িত করা হয়। এখন সাফিয়া যেহেতু অনেক সুন্দরী ছিলেন, এক সাহাবী ওনাকে পছন্দ করলেন। সাহাবীর নাম হচ্ছে দাহিয়াতুল কোবরা। এই দাহিয়াতুল কোবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া আল্লাহ রাসূল, গনিমতের মাল বন্টন করার আগে আমি আপনার কাছে একটা জিনিস নেওয়ার অনুমতি চাচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা দাসী আমার জন্য পছন্দ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে যাও, তুমি পছন্দ করে নাও একটা। তো দাহিয়াতুল কোবরা গিয়ে উম্মে সাফিয়াকে সিলেক্ট করলেন এবং উনি নিলেন। উনি অত্যন্ত সুন্দরী ছিলেন, এবং বলা যায় যে রাজার মেয়ে, ওই গোত্রের রাজার মেয়ে ছিলেন উনি। তো অন্যান্য মুসলমানরা, সাহাবীরা এটা নিয়ে একটা বাধা দিলেন যে না, এই সাফিয়া একজন রাজকন্যা, এই রাজকন্যার দায়িত্বে পাবেন শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এটা নিতে পারো না। এই নিয়ে তাদের মধ্যে যখন বাকবিতণ্ডা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা যখন গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কোবরাকে আর ওই বাদী সাফিয়াকে নিয়ে ওনার সামনে হাজির হতে বললেন। তো দাহিয়াতুল কোবরা এবং ওই ওনার বাদী সাফিয়াকে যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দাহিয়াতুল কোবরাকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি অন্য কোনো বাদী নাও, এটা থাক। অতঃপর সাহাবী দাহিয়াতুল কোবরা অন্য কোনো বাদী নিলেন আর কি। আর এই সাফিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য রাখলেন, ওনাকে দাওয়াত দিলেন, মুসলমান হলেন, এবং ওনাকে উনি দাসী থেকে মুক্ত করলেন। দাসী থেকে মুক্ত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিয়ের প্রস্তাব দেন, এবং উনি বিয়ের প্রস্তাবে রাজি হন। অতঃপর প্রথম দিন উনি যখন বাসরাত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরাত করার পরে সকালবেলা উঠে দেখেন এই উম্মে সাফিয়ার মানে গালের মধ্যে একটা নীল দাগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সাফিয়াকে বললেন যে, সাফিয়া তোমার এখানে নীল দাগ কেন? তো সাফিয়া তখন বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে চিনতামও না, কিন্তু আমার যখন বিয়ে হয় কেনানার সাথে, তখন একদিন আমি স্বপ্ন দেখি যে পূর্ণিমার একটা চাঁদ আমার কোলে চলে আসছে, আর আমি ওই চাঁদকে আলিঙ্গন করলাম এবং খুব আনন্দিত হলাম। তা আমি এই স্বপ্নের ঘটনাটা আমি আমার স্বামীকে যখন বলি যে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, তুমি বলতে পারো কিনা বলো। তো কেনানাকে যখন বললো, আমার স্বামীকে যখন আমি স্বপ্ন কথাটা বললাম, তখন আমার স্বামী আমাকে খুব জোরে একটা চড় মারলো। এই চড়ের দাগটা এখনো রয়ে গেছে আর কি। তো এই জন্য এইভাবে চড় মারলো যে দেখ,
তুই মদিনার বাদশাহ নিয়ে স্বপ্ন দেখতেছিস, হ্যাঁ মদিনার বাদশাহ প্রেমে পড়ছিস আমাকে বাদ দিয়ে, এই বলে আমাকে একটা জোরে চড় মারলো। কিন্তু আমি তো মদিনার বাদশাহকে আমি চিনতামও না, জানতামও না। আজকে মনে হয় যে আমার ওই স্বপ্নটা আজকেই সত্যি হলো। তো এইভাবে কেনানা মৃত্যু হইলো মোহাম্মদ বিন মুসলিম আনসারী সাহাবীর হাতে রিমান্ডে থাকা অবস্থায়। আর হযরত উম্মে সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হলেন। আর এদিকে হুয়াই ইবনে আফতাব এবং অন্যান্য যারা ইহুদিরা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগত হলেন এবং বললেন যে আল্লাহ রাসূল, খয়বরের যে খেজুর বাগানগুলো আছে এগুলো আপনি আমাদেরকে চাষাবাদ করার দায়িত্ব দেন। আমরা প্রত্যেক বছরে এর যে একটা ফল হবে এর 50% আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আর 50% আমরা রাখবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তোমরা করো, কিন্তু আমি যখন বলবো তোমাদেরকে এই জায়গা ছাড়ার জন্য তখন তোমরা সাথে সাথে ছেড়ে দেবা। এই শর্ত যদি তোমরা রাজি থাকো তাহলে তোমরা করতে পারো। তো তারা এই শর্তে রাজি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা দায়িত্ব দেন। এভাবে যখন ওই ফিদাক তাইমা ওয়াদুল কোবরার যে নেতা তারা যখন শুনলো, তারা এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে ফিদাক তাইমার যে ক্ষেতগুলো আছে অর্থাৎ খেজুরের বাগান এগুলো আমাদের করার অনুমতি দেন, আমরা 50-50 করে রাখবো আর 50 আপনাকে দিব। তো তাদেরকে অনুমতি দেওয়া হলো এবং একই শর্ত তাদেরকে বলা হলো যে যখনই আমি এই জমি চাবো তখন তোমরা দিতে বাধ্য থাকবে, এইভাবে তোমরা যদি রাজি হও তাহলে তোমরা করতে পারো। এবং সেভাবে তারা রাজি হলো। এইভাবে খয়বরের যুদ্ধে অসংখ্য গনিমত মাল মুসলমানদের কবজায় আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রচুর ধন সম্পদ ফিদাক তাইমার পরিবার উনি নিজে রাখলেন এগুলোর দায়িত্ব এবং নিজে রেখে এগুলোকে উনি বিভিন্ন প্রকার ইসলামের কাজে তখন মদিনায় অনেক লোক আসতো বিভিন্ন প্রদেশ থেকে মুসলমান হওয়ার জন্য, তাদেরকে শেখা, দিন শেখা, তাদের মেহমানদারি করা, বিভিন্ন যুদ্ধে সরঞ্জামে খরচ করা, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে খরচ করতেন আর কি। এদিকে খয়বরের সময় আর একটা ঘটনা ঘটলো, আরো দুটো ঘটনা ঘটলো এখানে। খয়বরের যুদ্ধের সময় একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাস মারা গিয়েছিল আর কি। সে এরকম সম্ভবত ঘোড়ায় পিটে উঠবে বা ওঠার সময় তো সে তীরবিদ্ধ হয়, সে সেখানে শহীদ হয়। সাহাবীরা ভাবতেছিল যে কত ভাগ্যবান এই দাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস যুদ্ধে শহীদ হইল, খয়বরের যুদ্ধে, সে তো জান্নাতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যাকে জান্নাতি বলতেছো, যার সম্বন্ধে এত আলোচনা করতেছো, আমি তো দেখতেছি সে তো জাহান্নামী। তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা অ্যাটেন্ড হবো না। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর সে তো যুদ্ধের ময়দানে শহীদ হলো, কেন কেন সে এমন আপত্তি হবে রেজাল্ট, কেন সে জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ তো দেখছেন, তার ব্যাগটা চেক করো, দেখো। ওনার ব্যাগ চেক করে দেখেন যে একটা চাদর, এই চাদরটা আসলে খুবই সুন্দর একটা চাদর, ইহুদিদের একটা চাদর। গনিমতের মাল ভাগ করার আগে এই চাদরটা এই দাস চুরি করে তার ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। এই কারণে এই চুরির যে মালটা এটা এক ধরনের জাহান্নামের আগুন হিসাবে পরিণত হবে, বা জাহান্নামের একটা চাদর, আগুনের চাদর হিসেবে তার গায়ে জড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে যেটা বিষয়টা এখানে হচ্ছে, দুনিয়াতে আমরা যা কামাই করব সেটা দিয়ে আখিরাত তৈরি হবে। এইটা থেকে আমরা এখানে আমরা জানতে পারতেছি যে আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে ওটা দিয়ে জান্নাত তৈরি হবে, জান্নাতের সুন্দর সুন্দর বালাখানা তৈরি হবে, বাগান তৈরি হবে। আর যদি আমরা এখান থেকে চুরি, ছিনতাই, ডাকাতি করি বা অন্যান্য যে সুদ, ঘুষ, খারাপ কাজগুলো যেগুলো আছে, মিথ্যা, জিনা, ব্যভিচার, এগুলো করলে এটা দিয়ে জাহান্নাম তৈরি হবে। অর্থাৎ অর্থাৎ আমি আমার জান্নাত তৈরি করতেছি আমার আমল দিয়ে, আমি আমার খারাপ আমল দিয়ে জাহান্নাম তৈরি করতেছি, এবং আমার ওই খারাপ আমলের বিনিময়ে যে জাহান্নাম আমি তৈরি করলাম, এবং ওই জাহান্নামের আগুন যতক্ষণ পর্যন্ত ওই আমলের আগুন, তেল, যে জাহান্নামের তেল না শেষ হবে অতক্ষণ পর্যন্ত ওই মুসলমানদেরকে জাহান্নামে থাকতে হবে। সে একটা চাদর চুরি করছে, এই চাদরের যে জাহান্নামের আগুন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে জাহান্নামে থাকবে, তারপরে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু
তার এই খারাপ আমলের কারণে তাকে আগে জাহান্নামের কষ্ট এবং আযাব ভোগ করতে হবে। এখন আরো একটা ছিলেন, মুসলমান ছিলেন, যে সেও ওই খয়বরের যুদ্ধে মারা গেছিল, একই অবস্থা, তার জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে তোমরা তার জানাজা শরীক হও, আমি তার জানাজা শরীক হব না। অতঃপর তার ক্ষেত্রেও একই অবস্থা, একটা মানে মালা পাওয়া গেছে, পুঁথির মালা, খুব বেশি দামও না, অনলি 1-2 দিরহাম হবে মূল্য, খুবই ছোট্ট একটা মূল্যের দিরহাম একটা মালা, সে চুরি করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা অ্যাটেন্ড করেননি, এবং ওই চুরির আমলের কারণে তারও জাহান্নামে আগুন জ্বলবে এবং সে জাহান্নাম খেটে তারপরে জান্নাতে যেতে পারবে। তো এই জন্য আমাদের উচিত যে আমাদের কোনো খারাপ আমল যাতে না হয় দুনিয়াতে, বাই চান্স যদি হয়ে থাকে, যাতে তওবা করে মারা যেতে পারি, সেজন্য আল্লাহর কাছে বলা এবং তওবা চেয়ে নেওয়া, আর সবসময় ভালো আমল করা। হ্যাঁ, ভালো আমল করলে জান্নাত সুন্দর হবে এবং অনন্তকাল সুখে থাকা যাবে। আর যদি খারাপ আমল করি তাহলে জাহান্নামে ঢুকতে হবে। ইমানওয়ালা অবস্থায় যদি মারা যায়, খারাপ আমল যদি থাকে, তাহলে খারাপ আমলের কারণে সেই ইমানদারকে জাহান্নামে ভোগ করতে হবে, তারপরে জান্নাতে যেতে পারবে সে। এই হচ্ছে এখানকার মানে কনসেপ্ট। এখন সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন উমরাতুল কাজা করতে হবে, যেহেতু ষষ্ঠ হিজরিতে উনি উমরা করতে পারেননি। 1400 সাহাবী ছিল ষষ্ঠ হিজরিতে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি 2000 সাহাবীদেরকে নিয়ে উনি উমরাতুল কাজার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেন, এবং 3 দিন ওনাদেরকে মক্কায় থাকতে হবে, এই শর্ত সন্ধিতে আছে। সেহেতু ওনাদেরকে যেহেতু এখানে অস্ত্রবিহীন যেতে বলেছেন, এখানে মুশরিকদের তো আসলে এরা তো কথা দিয়ে কথা কখনো রাখে না। মানে মুশরিকরা কখনো তার আত্মীয় অথবা সন্ধি যদি তারা মানে করেও থাকে, এটা ঠিক রাখে না যদি তারা সুযোগ পায়। এটা কোরআনেরই একটা কথা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এট এ টাইম 2000 সাহাবী নিয়ে উনি উমরা করতে ঢোকেন নাই। উনি ইয়াজিজ উপত্যকায় 200 সাহাবীকে উনি রেখে বাকি 1800 জন সাহাবীদেরকে নিয়ে উনি মক্কায় উমরা করতে যান। ওই 200 সাহাবী ইয়াজিজ উপত্যকাতে ছিল, সেখানে প্রচুর পরিমাণ অস্ত্র ছিল আর কি। যদি কোনো কারণে মুশরিকরা তাদের সন্ধি ভঙ্গন করে, মানে ভাঙে, তাহলে মানে তাদেরকে বলা আছে তারা খেয়াল রাখবে, অস্ত্র নিয়ে সেখানে পৌঁছে যাবে আর কি। কারণ যে কোনো প্রকার সুযোগ নিতে পারে মুশরিকরা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিঙ্ক করছেন আর কি। আসলে উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি। হ্যাঁ, ওনার মতন সেনাপতি কৌশলী আর আসবে না আর কি। তো উনি এইভাবেই এইসব কৌশলে উনি 1800 জন গেলেন, আর 200 জনকে উনি ইয়াজিজ উপত্যকা রাখলেন। পরবর্তীতে আরো 200 জন উমরা করার পরে পাঠিয়ে দিলেন ওই উপত্যকায়, আর ওনাদেরকে শিফট করে ওমরা করান আর কি। তো 3 দিন যখন উনি ওখানে ছিল মক্কাতে, তখন মক্কা কাবা ঘরের চাবি ছিল ওসমান বিন তালহা, মুশরিক উনি ছিলেন, উনি চাবি দিচ্ছিলেন না মুসলমানদেরকে। তখন মক্কার লোকরা বলতেছিল, দেখো ওসমান, আমরা একটা সন্ধির মধ্যে আছি, এই 3 দিন আমরা সন্ধিতে বলে দিছি যে ওনারা থাকবেন, এই চাবিটা ওনাদেরকে দিয়ে দেওয়া হোক। তারপরে অনেক করার পরে ওসমান বিন তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরের চাবি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢোকেন এবং সেখানে নামাজ পড়েন। আর মুশরিকরা ওই সময় ছিল হচ্ছে কাইকানা পাহাড়ের মধ্যে ওনারা অবস্থান নেন, অর্থাৎ পুরো মক্কায় কোনো মুশরিক তখন ছিল না। ওই 3 দিন যখন মুসলমানরা ওমরা করে, তখন মুশরিকরা সবাই কাইকায়ান নামে একটা পাহাড় আছে, এটা মক্কা কাবা ঘরের উত্তর পাশে আর কি, অর্থাৎ উত্তর পাশে হেরা গুহার উত্তরে এই কাইকান পাহাড়। এখান থেকে তারা অবজার্ভ করতেছিল আর কি মুসলমানদেরকে, অবজার্ভ করতেছিল, দেখতেছিল মুসলমানদের অবস্থা কি, হয়তো মুসলমান দুর্বল হয়ে গেছে কিনা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আগেই পরামর্শ দিয়েছেন যে তোমরা যখন উত্তর দিকে থাকবা, কাবা ঘরের উত্তর দিকে যখন তওয়াফ করবা, তখন তোমরা বীরের মতন করে হাঁটবা। বীরের মতন হাঁটা, অর্থাৎ রোকনে ইরাক, রোকনে শাম, এগুলো উত্তর সাইড আর কি। আর ওদিকে রোকনে ইয়েমেন, আর হচ্ছে এদিকে হাজরা আসওয়াদ, এই সাইডে যখন থাকবে, উত্তর দিকে যখন থাকবা,
তখন তোমরা বীরের মতন করে হাঁটবা, যাতে মুশরিকরা যখন ওই পাহাড় থেকে তোমাদেরকে অবজার্ভ করবে তখন যাতে বুঝতে পারে যে মুসলমানরা দুর্বল না। মুসলমানরা দুর্বল না, ওরা আমাদেরকে অত দুর্বল মনে করতেছে, দুর্বল মনে করে আবার অ্যাটাকও করতে পারে। এই কারণে তোমরা ওই জায়গায় গিয়ে বীরের মতন হাঁটবা। অর্থাৎ যে রমলটা যে হয়, এই রমলের সূত্রপাত এখান থেকেই হয় আর কি, যে প্রথম 3 চক্কর যে আমরা রমল দিই, বীরের মতন হাঁটি, এই রমলের শুরুটা এখান থেকেই হয়েছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খায়বারের যুদ্ধ শেষ করলাম এবং উমরাতুল কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন থাকার পরে ওনারা আবার মদিনায় ব্যাক করেন কোনো প্রকার যুদ্ধ ছাড়া, এবং সুন্দরভাবে ওমরা শেষ করে ওনারা আবার মদিনায় ব্যাক করেন। তো এখন এই হুদাইবিয়ার সন্ধির পরে যে ঘটনা ঘটতেছে এগুলো আসলে সবকিছুই মুসলমানের পক্ষে ঘটতেছে, কারণ হুদাইবিয়ার সন্ধির পরে দেখা গেছে যে সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে। যেখানে আগে 3000 ছিল, মক্কা বিজয়ের সময় মক্কা যখন 8ম হিজরিতে যান, 6ষ্ঠ এবং 8ষ্ঠ 2 বছরের মধ্যে দেখা গেছে 10,000 সাহাবী হন, যেটা এর আগে কখনো এরকম সাহাবীদের যে বাড়ার যে গতি এতটা ছিল না, অল্প ছিল আর কি। কারণ হুদাইবিয়ার সন্ধির পরে মুসলমান এবং মুশরিকরা একে অপরের সাথে বিভিন্ন প্রকার লেনদেন করতো, একে অপরের সাথে মেশামেশি করতো। তখন মুসলমানদের আচার আচরণ আখলাক এই মুশরিকরা ফলো করে তখন এই আচার আচরণ আখলাক দেখে মুশরিকরা অটোমেটিক মুসলমান হয়ে যেত। এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু, ইনিও যে মুসলমান হন এই হুদাইবিয়ার সন্ধির পরপর। তো হুদাইবিয়ার সন্ধি বিশাল একটা জয় আর কি, এটা আল্লাহ পাক পবিত্র কোরআনেও বলছেন যে হুদাইবিয়ার সন্ধি নিশ্চিন্তে একটা জয় মুসলমানের জন্য। এরপরে এই হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পরে, 2 বছর পরে মক্কা বিজয়টা হয়। এই হুদাইবিয়ার সন্ধির কারণে মক্কা বিজয়টা মুসলমানের জন্য সহজ হয়েছিল আর কি। তো কন্টেন্টটা আজকে আর আমরা বড় করতে চাচ্ছি না বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব অন্য কোনো কন্টেন্ট নিয়ে, ইনশাল্লাহ অন্য কোনো হিস্টোরি, ইসলামিক হিস্টোরি নিয়ে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।